দেখে শুনে কাজ করা উচিত নয়। আমরা প্রতিদিন যা কাজ করি সেটা অন্যদের দেখে বা অন্যরা যা বলে সেটা শুনে। আমরা কখনোই যাচাই করে দেখি না এর সত্য, এতে কতটা সত্যতা রয়েছে, কতটা মিথ্যাত্ব রয়েছে, এইটা আমরা পরীক্ষা করি না। কেন? আমরা জানি সবাই যা করছে সেটাই বুঝি ঠিক। আমরা অধিকাংশ সময় সবার করা কাজটাকেই সঠিক ভেবে সেই কাজটা আমরা অনুষ্ঠান করে চলি বা অভ্যাস করে চলি বা সম্পাদন করার চেষ্টা করি। কিন্তু আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে আমরা যা চাইছি কাজের শেষে তা পাচ্ছি না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ওই অন্যের দেখা দেখি কাজ করা, বিচারহীন কাজ করা। আমরা যদি বুঝে কাজ করি বা বিচার করে কাজ করি, তখনই ধরা পড়ে যাবে যে কাজটা সত্যিকারের কাজ না অকাজ, কাজটা গুণ পর্যন্ত পৌঁছবে কি পৌঁছবে না। তাহলে মানুষ যখন কাজ করবে বা কর্মের যে সূত্র রয়েছে, তাহলে কর্মের সূত্র কিভাবে রয়েছে? কর্মের সূত্র রয়েছে কারণে। তাহলে জগতের কারণকে যদি না বুঝতে পারে তাহলে কার্য বোঝা যায় না। তাহলে কার্য কারণ সম্পর্ক, জন্য জনক সম্পর্ক, হেতু উদ্দেশ্য সম্পর্ক, এই সম্পর্কগুলো যতক্ষণ না পর্যন্ত মানুষ বুঝতে পারে, নিজে আগে উপলব্ধি করবে জগতের কারণকে এবং এই কারণ থেকে কি কার্য হয় সেই কার্যগুলো তারপর সে বুঝলে তখন তার বোধ ঠিক হবে। এবং বোধ যতক্ষণ না ঠিক হয়, মানে নিজে যতক্ষণ না বুঝতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে যা করবে সেই কর্ম দোষযুক্ত হবে, যা করবে তা অপরাধী হবে। কেন অপরাধ হবে? কারণ সে স্বকর্তব্য করেনি, নিজের কাজ করেনি। তাহলে নিজের কাজ বলতে কি? তাহলে বুঝতে গেলে মানুষকে নিজেকে আগে বুঝতে হয়, তবেই নিজের কাজ সে করতে পারবে। তাহলে একটা মানুষের নিজের কাজ বলতে কি? নিজের কাজ বলতে বোঝায় ত্রিসত্যের ধারণা লাভ করা, ত্রিসত্যকে নিজে উপলব্ধি করা। জগতের যে কারণ তিন রয়েছে, এই তিন কারণই হলো ত্রিসত্য। এই ত্রিসত্যকে উপলব্ধি করলে এই তিনের যে কার্যভাগ রয়েছে সেই কার্যভাগকেও সে বুঝতে পারবে। তাহলে মানুষ নিজে যতক্ষণ না এগুলো উপলব্ধি করছে ততক্ষণ পর্যন্ত তার কাজ কখনোই সঠিক হবে না। সে অন্যের দেখা দেখে যখন অভ্যাস গড়ে তুলছে বা অন্যের দেখে শুনে যে অভ্যাস গড়ে তুলছে বা যে অনুষ্ঠান করে চলেছে বা যে কাজ করে চলেছে, সেই কাজের পরিণতি অন্যদেরই মতো হচ্ছে, নিজে যেটা চাইছে সেটা পাচ্ছে না। একটা মানুষের চাওয়া উচিত কি? একটা মানুষ চাইবে তার নিরোগ শরীর, আরোগ্যময় জীবন, সুস্থ শরীর। আর কি চাইবে? সে চাইবে আত্মীয়দের সঙ্গে তার সুসম্পর্ক হোক, আত্মীয়দের সঙ্গে তার প্রীতির ভাব গড়ে উঠুক, সম্প্রীতির ভাব গড়ে উঠুক। আর কি? মানুষ চাইবে সমস্ত সংশয় সন্দেহের নিবৃত্তি ঘটুক, তার কোথাও কোনো সংশয় সন্দেহ যেন না থাকে। তাহলে তাকে আর আন্দাজে চলতে হবে না, অন্ধকারে চলতে হবে না, অনুমানের যে অন্ধকার সেই অন্ধকারে তাকে আর চলতে হবে না। তখনই মানুষ সংশয় সন্দেহ দূর করার জন্য যত্নশীল হবে, সচেষ্ট হবে। মানুষ যখন এই চেষ্টা করবে তখনই মানুষ আনন্দকে লাভ করবে এবং এই